ধূপগুড়ি বড়কালী হাটের বড়কালী মায়ের পুজোর দিন থেকে মেলা শুরু হয় অন্তত ৫ দিন। আর আমি গেছি সবার শেষে, মানে লাস্টের দিনে ৫ নাম্বার দিনে গিয়েছি, যেদিন মেলা শেষ সেদিন থেকে আর হবে না। তো এসেই প্রথমে আগে দর্শন করে নিলাম ঠাকুরের। এই দর্শন করে নিয়ে আর এই ঠাকুরের মায়ের মুখটা কিন্তু দেখলেই মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় আর একটা অন্যরকম লাগে। আর এখানে সবাই মোমবাতি ধূপ মানে ধুনো মানে কি বলবো এটাকে, ধূপ ধূপকাঠি জ্বালাচ্ছে বাইরে। আর আমি একটু ভিডিও করে নিলাম আর আমি আর ভাই এসেছিলাম। তো তারপরে এসে একটু চলে যাচ্ছিলাম মেলার দিকে। আর এতদিন পর এসেছিলাম কারণ হচ্ছে সবার শেষে, মানে আমার অফিসের এত কাজ ছিল আর কাজের শেষে এত ক্লান্তি লাগে আর আসতে ইচ্ছা করছিল না। তো সেই দিনটা একটু তাড়াতাড়ি ছুটি নিয়েছিলাম মেলা যাওয়ার উদ্দেশ্যেই। তো তাই জন্য এখানে এসে আর এখানে এসে মানে এত ফাঁকা এখন বাজে 6:30 কি 7টা বাজে এরকমই, ঠিক আছে। তো যাহা হোক আমি 6:30টার দিকে পৌঁছাইছিলাম এখানে, তো ওরকমই হবে 7টা হবে। তো 7টা বাজে এখন মেলা ফাঁকা আর এরকম মেলাতেই কিন্তু আমার ঘুরতে ইচ্ছা করে। আমি একটা ব্লগ আগেও দিয়েছিলাম যে আমার ফাঁকা ফাঁকা মেলাতেই ঘুরতে ইচ্ছা করে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এরকমই ভালো লাগে আর ভিড়ের মধ্যে ভালো লাগে না। আর এখানে হচ্ছে পানের দোকান এটা। আর পানের এখানে মশলাগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কাচের গ্লাসের মতো করে। আর এটা দেখে কিন্তু আমার অনেকটা ভালো লাগলো, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এমনকি নাগরদোলায় ব্রেক ড্যান্স, তারপর হচ্ছে নৌকো, যা কিছু আছে এগুলোতে কিন্তু একটা মানুষ উঠার মানে কেউ উঠার নেই, তাই জন্য ওগুলা বন্ধই রয়েছে। আর এমনি কিন্তু অনেক চিল্লা হাল্লা চেঁচামেচি সব আছে। আর মেয়েদের যেটা হচ্ছে দুর্বল জায়গা সেটা হলো এই কানের ঝুমকো, কানের দুল, কানের বিভিন্ন রকমের। এটা হচ্ছে আমাদের মেয়েদের অভ্যেস যে যতই কানে থাকুক না কেন, তাও দেখলে এটা হচ্ছে এটার প্রতি মেয়েদের একটা দুর্বল জায়গা, একটা আলাদাই অনুভূতি। তো এখান থেকে একজোড়া আমি কানের নিয়ে নিলাম পছন্দ করে। তো 40 টাকা করে বিক্রি করছিল। তুমি বড় নাও ছোট নাও যে কোনো নাও, কিন্তু 40 টাকা করেই। তারপর এখানে চলে আসলাম এখানে ছোট ভেলপুরি খেতে। এখন জানি না কি হয়েছে, কারণ 2 বছর থেকে আমি মেলায় গেলে শুধু এই ছোট ভেলপুরিগুলোই খাচ্ছি। 20 টাকা করে প্লেট নেয়, এক প্লেটে 4টা করে। আগে 10 টাকা নিয়েছিল, কিন্তু 10 টাকা বেড়ে গেছিলো, কিন্তু প্লেটে একই রয়েছে। আর ভাই আর আমি নিয়ে নিলাম। আর ভাই খেয়েছে 6টা প্লেট, আমি খেয়েছি মাত্র 2টা প্লেট। ভাইয়ের এত খাওয়ার এনার্জি ছিল, খেয়েই যাচ্ছে। টাকা আমাকে দিতে হলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তারপরে এখানে এসে দেখি ছেলেটা কি ট্যাটু অ্যাড করছে আর কোনো মানে মনের কোনো ফিলিংস হচ্ছে না, মানে কি সুন্দর চুপচাপ করে বসে আছে বাবা। আমি ভিডিও করছি আর এটা দেখে কিন্তু সেও ভিডিও করে নিচ্ছে একটু। আর ভিডিওতে কি লিখছে জানো, M+P, মানে ছেলেটার নাম এম দিয়ে হবে আর পি দিয়ে তার গার্লফ্রেন্ডের নাম। ভাই এই ভুলটা আগে করিস না, আগে যা বিয়ে পর্যন্ত রেজিস্ট্রি পর্যন্ত তারপর কর, না হলে এখন বিশ্বাস নেই। কারণ ভাই তুই অনেকটা ছোট, মনে হয় 18 বছরও এখনও হয়নি দেখে তাই মনে হচ্ছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, তাও একটু পরামর্শ দিলাম দিদি হিসাবে। আর এগুলো হচ্ছে ড্রিঙ্ক গ্লাস। তো কে কে ড্রিঙ্ক খাবে চলে আসো, যদিও আমি ড্রিঙ্ক করি না। তো গ্লাসগুলো দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে, মানে গ্লাসগুলোর একটা স্ট্যান্ডার্ড, মানে ভিআরপিটাই আলাদা, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে হরেক মাল 10 টাকা করে। 10 টাকায় যা কিছু আছে দোকানে সব কিন্তু 10 টাকা। তো 10 টাকা 10 টাকা 10 টাকা করে চিল্লাচ্ছিল, আমার কিছু পছন্দ হচ্ছিল না। তো কান পরিষ্কার করে নিয়ে নিলাম একটা প্যাকেট, আর ভালো দেখে একটু নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর ওখান থেকে বের হয়ে আসলাম আর এবার চলে যাব ব্যাগের দোকানে। আর এত সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ শুধুমাত্র 100 টাকায় দিচ্ছে। আর আজকে হলো ভাঙা মেলা, মানে ভাঙা মেলায় গেলে কিন্তু জিনিস নেওয়া যায় অনেক কমে দিয়ে দেয়, মানে লাস্টের দিন যেদিন মেলা থাকে সেদিনেই ভাঙা মেলা বলে সেটাকে। তো ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দিও, ফলো করে দিও গাইস, লাইক কমেন্ট, টাটা।